উঠে একটু বসি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। আজকে অনেক কাজ হয়েছে, ক্যামেরার সামনে আসতেও পারিনি, ক্যামেরাও অন করতে পারিনি। গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এত ব্যস্ততা, প্রত্যেকদিনই ব্যস্ততার জীবন যায়। আজকে যেন অন্যান্য কাজ ছিল, আদার এক্সট্রা কাজ ছিল, ওই জন্য না একদম আসতে পারিনি ক্যামেরার সামনে। এখন কটা বাজে? এখন 1:30। দেখো ঘড়ি কাটা কটা বাজে, 1:30 বাজে। আর বসে থাকলে চলবে না, একবারে খেয়ে দিয়ে নিয়ে বিছনায় বসবে। এখন যদি বসে পড়ি না, আর উঠতে ইচ্ছা করবে না। কাজ করতে করতে যদি বসে পড়ি, ব্যাস হয়ে গেল। তাহলে কাজ সেরে তারপর বসবো, তাহলে ঝট করে পুজো করে হ্যাঁ তারপরে সে কথা করতে বসবো। ধূপকাঠির প্যাকেট শেষ, এটা কাটলাম। দেখো 3 in 1 তিনটের সাথে এরকম একটা, দুটো, তিনটে। আর একখানা কি আছে, দেশলাই ফ্রি। যদিও এই দেশলাইগুলো যা লাগেই না, এখন তো গ্যাস লাইটার হয়ে গেছে, সেই জন্য দেশলাই ব্যবহার হয় না। আবার আর প্রত্যেকটা নামটা দেখায়, কত সুন্দর নাম দেখো, বিন্দাস। দেখেছো? 3 in 1 বিন্দাস ফ্রি আছে একটা ম্যাচ বক্স, মানে ছোট্ট দেশলাই কাঠিটা, ওটা কিন্তু মৌয়ের দেশলাই কাঠি বিন্দাস। জানি না কেমন গন্ধ হবে। এই যে এই পাতাগুলো কিন্তু বেশি দাম না, এই 30 টাকা 20 টাকা এর মধ্যেই দাম হবে, কিন্তু বেশ ভালোই গন্ধ। এক একদিন এক এক রকম আনি, মানে এক একটা মাসে এক এক রকম আনি, গন্ধগুলো ভালোই লাগে। তাহলে পুজো স্টার্ট করে দিই। কিন্তু এই ভাতগুলো কাদের? গাজর দিয়ে ভাত মেশানো, বুঝেছো? গাজর দিয়ে ভাত মিশিয়ে রেখেছি, মানে এক্ষুনি মেশালাম। গাজরটা একদম প্রেসারে ঘষে রেখেছিলাম, এবার ভাত দিয়ে মাখিয়ে দিলাম। দেবো আমার ওই সন্তানগুলো আছে না, ওই যে পাখি সন্তান, ওদেরকে দেবো। রিজু এদেরকে দিয়ে গেছে, দেখো ভয় পালাচ্ছে ক্যামেরা দেখে। আর এদেরকে দেবো, এরা খুব সুন্দর খায়। গাজর দিয়ে ভাত মাখানো না এত সুন্দর খায়, জামা পাখিগুলো দারুণ লাগে। কাউকে দিলে সে যদি তৃপ্তি করে খায় না, দেখেও ভালো লাগে। সে মানুষ হোক পশু হোক, দেখো কি সুন্দর খাবে। আর রিজু ক্যামেরা করে দিচ্ছে। রিজু আজকে স্কুল যায়নি, কারণ জগদ্ধাত্রী পুজোর জন্য ছুটি। আজকে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী, এটা অষ্টমী দিনের ভিডিও। যদিও পরে পরে ভিডিওটা পোস্টিং করবো, তবুও বলে দিচ্ছি এটা অষ্টমী দিনের ভিডিও। আর কি রান্না করেছি সেটাকে দেখায়। আজকে তো রান্না শেয়ারই করতে পারিনি। লাল শাক ভাজা আর ডিম মাখা মাখা ডিম করেছি। এই ডিমের মধ্যে কিন্তু আমার মন পছন্দের অনেক রকম মশলা আছে, সেটা আরেকদিন বলবো কোনি কী কী মশলা আছে। তাহলে খাওয়া স্টার্ট করে দিই, অল্প করলে চলবে না খেতে বসে। তাহলে খাওয়া শুরু করি। এই দেখো এইবার খাচ্ছে, দেখো দেখেছো কি সুন্দর ভাত খায়। গাজর দিয়ে মিশিয়ে দিতে পারে যদি পারে। 3-4 টাইমে খাবার দিতে হয় ওদের, পাশে পাশে নানান ধরনের খাবার। কি ভালো লাগে না এরা যখন খাবারগুলো খায় না, দেখতে এত ভালো লাগে, কি আর বলবো। লাভ বারগুলো খাচ্ছে, দেখো এদের চোখে ঘুম নেই। দেখো পাখিরা বলে সন্ধে নামতে নামতেই নাকি ঘুমিয়ে পড়ে, শুনেছি পাখিরা নাকি সন্ধে হয়ে গেলেই বাসায় আসে, তারপর ঘুম লাগায়। আমার পাখিদের চোখে ঘুম নেই। যতক্ষণ আমি 11টা 12টা পর্যন্ত যতক্ষণ জেগে থাকবো না, ততক্ষণই জেগে থাকবে আমাদের সাথে। আমাদের সাথে সাথে না এদেরও জীবন, মানে জীবনের পরিবর্তন এসে গেছে জীবনে। দেখো মনে মনে কিন্তু বিরক্ত হয় যে লাইট জ্বলছে, এরা এখনো ঘুমালো না। দেখো দেখেছো চোখ পিটপিট করছে। কি রে বাবু, দেখো জোড়া দুটো কি সুন্দর বসে আছে, দেখেছো কি মিষ্টি কিউট লাগছে না? কি সুন্দর দেখেছো পেয়ার দুটো। ওই দেখো একটা ছেলে একটা মেয়ে, দেখো সবকটা জোড়া কিন্তু ভাগ করে নিয়েছে। দেখো ক্যামেরায় তুলি, দেখো দেখো তোমাদের দিকে লাভ দিয়ে চলো। এরা দুটো জোড়া জোড়া, এরা জোড়া জোড়া বসে আছে, দেখো কি সুন্দর লাগে না? দেখো জোড়া জোড়া এই দুটো পেয়ার। আর এই দুটো তো লাভবার তো সবসময় লাভ করতেই আছে, দেখো ওই দেখো আবার কথা বলছে। আর এই দেখো প্রিন্স, দেখেছো এই দুটো জোড়া, দেখো কি ভালো লাগে না? রাত্রির বেলা হলে এরা জোড়া জোড়াই বসে থাকে। এইবার দেখো উনি একজন আলাদা হয়ে গেছে, ওকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। মনের দুঃখে মনে বেচারি একজন একা হয়ে গেছে। ওই দেখো উঠে বললো, কিন্তু তোমাদেরকে ক্যামেরা যেই অন করেছি চলে এসছে জোড়ায় জোড়ায়, লজ্জা পাচ্ছিল। আর এই দুটো দেখো কি সুন্দর লাগছে না?
ক্যামেরা দেখে না খেতে আসছে, ভাবছে খাওয়ার জিনিস, দেখেছো পিট পিট করে তাকাই। আর এই দেখো জানলার ধারে এসে দাঁড়ালাম, আন্ধেরাই আন্ধেরা হে। সূর্যি মামা কিন্তু এখন ছুটি নিয়ে চলে গেছে। এটা বলা ভুল যে সূর্যি মামা ছুটি নিয়ে চলে গেছে, না, সূর্যি মামার কিন্তু কোনো ছুটি নেই। কারণ সূর্যি মামা আমাদের ইন্ডিয়া থেকে, আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে, আবার ভোরবেলায় ওনার মুখ দেখা যাবে, উনি এখন বিদেশের দিকে যাত্রা করেছে। যাই হোক, সেসব তো ভূগোলের ব্যাপার, মহাকাশের ব্যাপার, সেসব আমি বলতে চাচ্ছি না বা বোঝাতেও পারবো না এই ব্যাপারটা কি করে হয়। যাই হোক, তো কিন্তু সূর্যি মামা যাই করুক, ছুটি নিক বা অন্য দেশে যাক ডিউটি করতে, কিন্তু আমার এখনো ছুটি হয়নি। কি বলবো বলো, রান্নাঘরে যেতে হবে। কটা বাজে দেখছো? 8:30 প্রায় বেজে গেছে। রান্নাঘরে যেতে হবে ডিনার বা রাত্রিরে খাবার দাবার রেডি করতে। কেউ যদি একটু করার থাকতো ভালো হতো, তাই না? রাত্রিবেলা না, বিশেষ করে সারা দিন আমি কাজ করতে রাজি আছি ভোরবেলা উঠে থেকে, কিন্তু রাত্রির বেলা আমার একটুও ইচ্ছা করে না যে রান্নাঘরে গিয়ে রান্না বান্না করবো। সত্যি ইচ্ছা করে না, একদম ভালো মানে মানে ঠেলে ঠেলে জোর করে পাঠানোর মতো। পেছন দিক দিয়ে মনে হচ্ছে কেউ ঠেলা দিচ্ছে, মানে রান্নাঘর আমাকে ডাকছে। তাহলে রান্নাঘরে যেতে হবে, খাবার দাবার রেডি করতে। চলো দেখি কি করা যায় আজকে। হাতে চলে এসছে একটা অফার, খাবার গিফট। এখন রাত্রিরে খেতে যাব, এই খাবারটা চলেছে। এটা সন্ধ্যেবেলায় হলে কত ভালো হতো বলো তো। রিজু মনে হয় বাবার কাছে গিয়ে বায়না ধরেছে। আর রিজুর না খুব ইচ্ছা, এই ডালমুট পছন্দ, খুব ডালমুট পছন্দ। পাশের দোকান, মানে পাশে বলবো কি, আমার একই দেওয়ালে দোকান। সকালবেলা হলে কিন্তু ও একা একাই চলে যেত, কিন্তু রাত্রিবেলা কিন্তু সাহস পায় না, কারণ দরজায় তালা দেওয়া থাকে তো। বাবার কাছে বলে বায়না করেছে, সেই জন্য পয়সা নিয়ে বাবার সাথে গিয়েছে এই ডালমুট কিনে আনতে। যা ঝাল নাই ডালমুট, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু খুব ঝাল, যা শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। চানাচুর তো প্রথম কথা খাওয়াই ক্ষতিকারক। চানাচুরের আজকাল নানান রকম ভেজাল, সবেতেই ভেজাল, চানাচুর খাওয়াও খুব খারাপ। কিন্তু ডালমুট নিয়ে এসছে, তাহলে আমাকে বলছে একটুখানি খাও, টেস্ট করো। আমি একটুখানি নেবো, আর বলেছি সবসময় যেটুকুই হোক না কেন তুমি খাবে যখন অবশ্যই আমাকে দাও, বাবাকে দাও, না দাও বা দাদাকে কিন্তু দিয়েই খাবে। দাদাকেও বলা আছে ভাইকে দিয়ে খাবে। তাহলে একটুখানি প্রসাদ মুখে দিই, তারপরেই ভাবছি রান্নাঘরে যাবো। ডালমুট দামটা তো বলা হয়নি, অনেক টাকা কিনেছে, 5 টাকার। 5 টাকাতেও পাওয়া যাচ্ছে, আর কদিন বাদে কিন্তু 5 টাকার ডালমুটও পাওয়া যাবে না, তাও তো পাওয়া যাচ্ছে। 5 টাকার লেস তো পাওয়া যাবে সারা জীবন। 5 টাকার লেস পাওয়া যাবে, কিন্তু লেসটা আমার কাছে একেবারেই ফালতু জিনিস মনে হয়। কাগজটা, প্যাকেটটা এতটা বড়, তলায় পড়ে থাকে এইটুকু, মোটেই ভালো না। ঠকবাজি ব্যবসা, লেস ব্যবসা, ঠকবাজি ব্যবসা আমার মনে হয়। তার থেকে এটা অনেকটাই বেটার। মুড়ি দিয়ে মাখিয়ে খেলেও হয়ে যাবে, তাই না? সন্ধ্যেবেলা যদি এর সাথে মুড়ি দিয়ে মাখিয়ে একটু গরম গরম চায়ের সাথে খাই, দারুণ দারুণ টিফিন হয়ে যাবে। রান্নাঘরে চলে এসেছি, আর ময়দা মাখছি। আজকে আটা মাখছি না, ময়দা মাখছি। স্পেশাল জিনিস হবে, স্পেশাল খেতে হবে। চারিদিকে কিন্তু পুজো গন্ধ এখনো চলছে, পুজো গন্ধ এখনো যায়নি। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাই ফোঁটা, ছট পুজো হয়ে গেল, জগদ্ধাত্রী পুজো চলছে, রানিং চলছে। তাহলে আমাদের পাড়ায়, যদিও আমাদের পাড়ায় কেন, আমাদের এলাকাতেই জগদ্ধাত্রী পুজো হয় না। দূরে একটা পাড়া আছে, সেখানে একটা জগদ্ধাত্রী পুজো হয়, কিন্তু সেটাও যেতে পারিনি। সেখানেও পদধূলি আমার পড়েনি, যেতে পারিনি সেখানে, মাকে দর্শন করতে পারিনি। কিন্তু বাড়ির সামনে দিয়ে ঠাকুরটা নিয়ে গেছে, ওখানেই মাকে দর্শন হয়ে গেছে। তাই ঠাকুর দেখতে যাই না যাই, পুজো গন্ধ চারিদিকে চলছে। আর শুনতে পাচ্ছ দূরে কিন্তু অর্কেস্ট্রারে গান হচ্ছে, গান ভেসে আসছে। এই পুজো হয়ে গেলে পরে না, একটা বিজয় সম্মেলনী বলো, বিজয় সম্মেলনী বা দীপাবলি হয়ে যাওয়ার যে উৎসব একটা হয় না, চারিদিকে অর্কেস্ট্রারের ফাংশনগুলো হয়, কিন্তু সেটাই হচ্ছে এখন। চারিদিকে অর্কেস্ট্রারে গান হচ্ছে, দূর থেকে গানগুলো ভেসে আসছে। আমি কিন্তু এখানে রান্না করছি আর শুনতে পাচ্ছি। আর এই ময়দা মাখছি, পরোটা হবে। আর ময়দা মাখতে মাখতে তোমাদের একটা কথা শেয়ার করে দিই, জানো তো, যেহেতু আজকে জগদ্ধাত্রী পুজোর অষ্টমী, মহাষ্টমী, কিন্তু সপ্তমীর দিন না রিজুর বাবা বন্ধুদের সাথে একা একাই চলে গেছে। একা একা বলা ভুল, আমাকে বলেছিল যে তুমি যাবে কিনা। আমি নমস্কার জানিয়েছি, কারণ আমি জগদ্ধাত্রী পুজো ট্রেন জার্নি করে ভিড়ভাট্টা ঠেলে রেশন দোকানের মতো লাইন দিয়ে আমার ক্ষমতা নেই, পারবো না। ঘেমে ছেমে সেজে গুজে মেকআপ টেকআপ একেবারে উচ্ছন্নে চলে যাবে, তাছাড়াও অস্থির লাগে আমার, আমি পারবো না। তাই জন্য তুমি যাও, রক্ষা করো, তুমি তোমার বন্ধুদের সঙ্গে এনজয় করো, ঠাকুর দেখে আসো। সে একাই গেছে, কিন্তু আমার জন্য এনেছে
গিফট এনেছে। কি গিফট এনেছে বলো তো? জগদ্ধাত্রীর যে ঠাকুরগুলো দেখেছে না, জগদ্ধাত্রী পুজোর ঠাকুরগুলো, সেই প্যান্ডেল, সেই ঠাকুর সমস্ত কিছু কিন্তু তার মোবাইলে ক্যামেরা বন্দি করে নিয়ে এসছে, ভিডিও কিছু ছবি, সেগুলো তোমাদেরকে আজকে শেয়ার করব। আমাদের বাড়ি থেকে গেছে সে সামনাগর, শিয়ালদায় যেতে সামনাগর স্টেশন পড়ে, তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদেরকে বলছি, শিয়ালদায় যেতে সামনাগর স্টেশন পড়ে, যেখানে সামনাগরে কালীবাড়ি বলে একটা মন্দির আছে, তো আমার সেখানে মামার বাড়ি। তো সেই স্টেশনে নেমেছে, সেই স্টেশন থেকে গঙ্গা পার হয়েছে, খেয়াঘাট থেকে গঙ্গা পার হয়ে ওপারটা গেলে চন্দননগর। আর চন্দননগরে তোমরা জানো জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, যারা চন্দননগরে থাকো যেসব ফ্রেন্ডসরা, তাদের তার বলতেই হবে না, চন্দননগরে লাইটিং বিখ্যাত, আর বড় বড় ঠাকুর, তার সাথে প্যান্ডেল। তো সেই সব ঠাকুর প্যান্ডেলই কিছুটা হলেও শেয়ার করব। আমি কিন্তু ঠাকুর দেখতে না গিয়েও কিন্তু আমার দেখা হয়ে গেল সেই জগদ্ধাত্রী প্রতিমাগুলো। আর তোমরাও কিন্তু যারা গেছো তারা তো গেছোই, আর যারা যাওনি তারাও কিন্তু আমার সাথে সাথে এই জগদ্ধাত্রী ঠাকুর বা প্রতিমাগুলো দর্শন করে নাও। তাহলে চলো রান্না করতে করতে দেখিয়ে দিই।
কমপ্লিট। এবারে টেবিলে দিয়ে দিতে হবে ডিনারগুলো সাজিয়ে। झिंगिर सावन सुलग सुलग जाए मन भीगिया जिस मौसम में लगे कैसे अगन रिम झिम गिर सावन सुलग सुलग जाए मन भीगिया जो इस मौसम में लगे कैसे अगन रिमझिम गिरी सावन। রান্না করছি আর এই গানটা ভেসে আসছে অর্কেস্ট্রায়। এই গানটা করছে যে আর্টিস্ট উঠেছে বা শিল্পী উঠেছে। আর একটা গান হচ্ছে ইয়ং জেনারেশন, মন মাঝি রে হায় ফিরে আয় আয় ফিরে আয় আয় ফিরে আয় আয় ফিরে আয় মন মাঝি রে। এই গানটা হচ্ছে ইয়ং জেনারেশন গান। আর ওই গানটা তো খুবই ভালো লাগলো, যে রিমঝিম বৃষ্টি না रिमझिम गिरी सावन सुलग सुलग जाए मन भीगिया जो इस मौसम में लगे कैसे अगन रिमझिम गिरी सावन। যতই হোক আমাদের এখান থেকে কিন্তু শ্রাবণ বা বৃষ্টি কিন্তু বর্ষা কিন্তু বিদায় নিয়েছে, তবু এই গানটা কিন্তু সবসময়ের জন্যই ভালো। তাহলে পরে খাবারগুলো সাজিয়ে ফেলি। আর তোমরা তো দেখে ফেললে যে কি কি ঠাকুর দেখা হয়েছে, শেয়ার করে দিলাম। খুব ভালো লাগলো সত্যি। হাজবেন্ড এত সুন্দর একটা গিফট এনে দিয়েছে, মন ভরে গেল। না গিয়েও আমি কিন্তু ঘরে বসে এই মোবাইলের যুগে নেটের যুগে যাই বলো না কেন, আমি কিন্তু ঠাকুর দর্শন করে দিলাম। দূর দূর থেকে সব কিছু সারা পৃথিবীকে কিন্তু এই মোবাইল বা নেটের যুগে কিন্তু আমরা দূরকে আপন করে নিয়েছি, একবার ঘরের মধ্যে নিয়ে এসেছি। সব কিছু হাতে মূর্তি মেয়ে বলেন না, দুনিয়া মূর্তি মেয়ে, হ্যাঁ সেই ব্যাপারটাই হয়েছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের শরীরের যত্ন নিও। দেখা হচ্ছে আগামী একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা। আর খাবারগুলো এখন তরকারিগুলো এখনো দেওয়া হয়নি, বাটিতে বাটিতে তরকারিগুলো দিয়ে দেবো গরম গরম। চলো।